হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সোহাগ পক্ষ থেকে আমি সোহাগ বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং আমরা যেই কোর্সটা শুরু করেছি সেটির আজকে হচ্ছে 10ম ক্লাস এবং আজকের ক্লাসটাতে বা আজকের ভিডিওটিতে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্লেসমেন্ট। তো ফেসবুক আপনি যখন অ্যাড রান করবেন সেই অ্যাড রানের সময় আপনার প্লেসমেন্ট যে বিষয়টা সেটার সম্বন্ধে আপনার পর্যাপ্ত পরিমাণ এবং যেটা হচ্ছে যে একদম কমপ্লিট একটা নলেজ আপনার থাকা প্রয়োজন। তো আজকের ভিডিওটাতে আমরা একদম প্লেসমেন্টের ডিটেলস আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাই। তো সর্বপ্রথম প্লেসমেন্ট নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করা উচিত সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম, মানে এই যে প্লেসমেন্টগুলো বেসিক্যালি আসলে 4টা প্ল্যাটফর্মের আন্ডারে আমরা বেশ কিছু প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা জানতে হবে সেই 4টা প্ল্যাটফর্ম সম্বন্ধে আগে জানতে হবে। প্ল্যাটফর্ম হলো, আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার। এই 4টা হচ্ছে প্ল্যাটফর্ম এবং এই 4টা প্ল্যাটফর্মের আন্ডারে হচ্ছে আমরা এই সকল যেটা হচ্ছে যে প্লেসমেন্টগুলো আছে সেই প্লেসমেন্টগুলো নিয়ে আমরা কাজ করব। তো যেটা হচ্ছে এখন আমি সরাসরি আপনাদেরকে যেটা করছি সেটা হলো আপনি অ্যাডের মধ্যে কোথায় এই প্লেসমেন্ট অপশনটা পাবেন সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই, দেন আমরা এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আলোচনা করব। তো এটার জন্য আমি সরাসরি যেটা হচ্ছে আমি জাস্ট একটা অ্যাড ওপেন করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সেখানে দেখুন অ্যাড সেটের মধ্যে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন ফার্স্টে। আমি এর আগে ডিটেলস যেটা হচ্ছে যে আপনার সব কিছু ক্যাম্পেইন কীভাবে আপনার রান করবেন, অবজেক্টিভ ইন ডিটেলস আমি অনেকগুলো ভিডিও, আমি অলরেডি 9টা ভিডিও বানিয়েছি। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, টোটাল প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো যেটা হচ্ছে যে এখন আমরা যদি প্লেসমেন্ট নিয়ে বলি, প্লেসমেন্টটা থাকে হচ্ছে অ্যাড সেটের মধ্যে এবং অ্যাড সেটের মধ্যে কিন্তু যে প্লেসমেন্টটা আছে সেই প্লেসমেন্টটা কিন্তু এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আচ্ছা, তার আগে প্লেসমেন্ট যারা মানে অলরেডি ভিডিওটা দেখছেন আশা করি সবাই প্লেসমেন্ট সম্বন্ধে জানেন, তারপরেও আমি একটা জাস্ট বেসিক একটা জিনিস বলি। প্লেসমেন্টটা হচ্ছে যে আপনি যখন কোনো অ্যাড রান করেন ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, তো ওই অ্যাডটা কোথায় দেখাবেন, মানে আপনার অডিয়েন্স যারা তারা কোথায় দেখবে সেটা। তারা তো ফেসবুক ইউজ করছে বা ইনস্টাগ্রাম ইউজ করছে, তো সেখানে কোন জায়গাটায় দেখবে, যেই জায়গাটায় অ্যাডটা শো হবে সেটাকে বলে প্লেসমেন্ট। তো এই প্লেসমেন্টটা দুইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে যদি আপনি অটোমেটিক প্লেসমেন্ট দেন, এটা রিকমেন্ডেড, ফেসবুক এটাই চাই যে ওদের উপর ছেড়ে দিতে, তখন আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, সেটা ভিডিও যদি হয় অথবা ইমেজ যদি হয়, ইমেজের সাইজও একটা অনেক বড় ফ্যাক্ট, সেটার উপর ডিপেন্ড করে যেই জায়গাটাতে ভালো পারফরমেন্স আপনি পাবেন, ভালো একটা ফিডব্যাক পাবেন, ফেসবুক সেটা অটোমেটিক্যালি সেই জায়গাগুলোতেই আপনার একটা সার্ভ করে। তো এই জন্য ওরা রিকমেন্ড করে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, আপনারা যদি একদম নতুন অ্যাড রান করা শুরু করেন, আপনারা কোনো কিছু চিন্তা না করে আপনারা অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করবেন। বাট আপনি যখন একটা সময় এক্সপিরিয়েন্স হয়ে যাবেন এবং আজকের এই ভিডিওটা যদি একদম টোটালটা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে তো প্লেসমেন্টের একটা কোশ্চেনও থাকবে না। তখন আপনারা চাইলে আপনারা এই প্লেসমেন্ট নিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন, যে আপনি স্পেসিফিক একটা প্লেসমেন্ট টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারবেন। তো এটা গেল হচ্ছে প্লেসমেন্ট 2 টাইপের, সেটা আমি 2 টাইপের বলতে আর কি বেসিক যে প্লেসমেন্টটা মানে অটোমেটিক অ্যান্ড যেটা হচ্ছে ম্যানুয়াল সেটা। এরপর যেটা হচ্ছে প্লেসমেন্ট, ওই যেটা বলেছিলাম 4টা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি যদি অটোমেটিক সিলেক্ট করেন তাহলে তো অটোমেটিক নিয়ে নিবে, আর আপনি যদি অটোমেটিক ছাড়া ম্যানুয়াল যখন আপনি সিলেক্ট করবেন তখন হচ্ছে এখান থেকেও আপনি কিন্তু প্ল্যাটফর্মও সেট করতে পারবেন। যে ধরেন আপনি ফেসবুকে দেখাতে চাচ্ছেন না, ফেসবুকের অ্যাড আপনি ফেসবুকে দেখাতে চাচ্ছেন না, তো এখানে আবার আপনি যদি ইনস্টাগ্রামটাও না দেখাতে চান, একটা যদি অডিয়েন্স নেটওয়ার্ক না দেখাতে চান, আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ধরুন আমরা এখন যেটা করলাম, আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য, বাট এভাবে আপনারা
যেটা করতে পারবেন, আপনি মানে প্ল্যাটফর্ম আপনাদের মতো করে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনি প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন এবং ওই প্ল্যাটফর্মের আন্ডারে যে প্লেসমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এটাই আজকে আমার আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো সম্বন্ধে বিস্তারিত আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। তো আমি তার আগে একটু দেখিয়ে নিলাম আসলে যে প্লেসমেন্টটা কোথায় থাকে, কিভাবে আপনারা প্লেসমেন্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো চলুন এখন আমরা সরাসরি চলে যাই বিস্তারিততে প্লেসমেন্ট সম্বন্ধে। তো দেখুন, ফার্স্টে যদি আমরা ফেসবুকের প্লেসমেন্টগুলো নিয়ে আলোচনা করি, ফেসবুকের যে প্লেসমেন্ট দেখুন, ফিডটা হচ্ছে যে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে যদি আপনি যেটা হচ্ছে ফেসবুকে অ্যাক্সেস করেন অথবা আপনার মোবাইলের মাধ্যমে যদি অ্যাক্সেস করেন, প্রথমেই যেই আপনি মানে যেটা হচ্ছে যে আপনি লগ ইন করার সাথে সাথেই যেটা আপনি দেখতে পান, দ্যাটস কল ফিড। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্লেসমেন্ট। আপনি যখন অ্যাড মানে রান করবেন, আপনি এই যেটা হচ্ছে যে আপনার নিউজ ফিডকে টার্গেট, প্লেসমেন্টকে টার্গেট আপনি করতে পারবেন। রাইট কলামটা এটা শুধুমাত্র হচ্ছে পিসিতে বা ল্যাপটপে, দেখবেন যে ল্যাপটপে যখন আপনার ফেসবুক ইউজ করেন একদম ডান পাশে, উপরের দিকে ডান পাশে, সেখানে যে একটা শো করে এবং ওই প্লেসমেন্টটা হচ্ছে রাইট কলাম। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল হচ্ছে যে আপনাদের বিভিন্ন সময় আপনারা আর্টিকেল পড়েন, সেই আর্টিকেলের মাঝখানে বিভিন্ন অ্যাড আসে। তো ওই যে আর্টিকেলের মাঝে যে ব্যানার অ্যাডস বা আদার অ্যাড যেটা আসে, ওই আর্টিকেলের যে জায়গাটা যেখানে, ওইটাকেই বলে ইনস্ট্যান্ট আর্টিকেল। ভিডিও ফিডটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে বলি, ভিডিও ফিডের মধ্যে আসলে দুইটা প্লেসমেন্ট, মানে ওই ভিডিও ফিড ওভারঅল একটা বিষয়, বাট এই জায়গাটায় একটা হচ্ছে সরাসরি ওয়াচের মধ্যে আপনি ওখানে হচ্ছে সব আপনার যে পেজগুলো আপনি লাইক করছেন বা আদার্স যে ইয়াগুলো অর্গানিক যে মানে ইয়াগুলো আসে আর কি, ভিডিওগুলো, এর মাঝেও যেই অ্যাডগুলো থাকে ওইটা একটা প্লেসমেন্ট, ঠিক আছে, ওয়াচের মাঝে। এছাড়াও আপনি যেটা দেখবেন সরাসরি আপনার নিউজ ফিডের মধ্যেও আপনার বিভিন্ন সময় আপনার ভিডিও অ্যাড দেখতে পাবেন। তো এখানে হচ্ছে ভিডিও ফিডের মধ্যে দুইটা জিনিসকে বোঝানো হয়, এক হচ্ছে ওয়াচ আর একটা হচ্ছে সরাসরি আপনার নিউজ ফিড। এরপর হচ্ছে ইনস্ট্রিম ভিডিও হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখছেন, ওই ভিডিওর মাঝখানে দেখবেন যে আপনার অ্যাড চলে আসে। এটা দেখবেন দুই রকমের হয়, আপনারা জিনিসটা খেয়াল করবেন। একটা হচ্ছে দেখবেন যে আপনি মানে আপনি স্কিপ করতে পারবেন, আর একটা দেখবেন যে 15 সেকেন্ডের মতো হয়। এখন দেখবেন ফেসবুক যেটা হয়, পরপর দুইটা একসাথে অ্যাড চলে আসে। দেখবেন আপনি ফার্স্টে একটা দেখছেন 15 সেকেন্ড, ওটা এখন স্কিপ করতে পারছেন না, বাট ওর পরে আর একটা রান হয়েছে, সেটা আবার আপনি স্কিপ করতে পারছেন। এটা হচ্ছে আপনার হলো মানে এই প্লেসমেন্টটা আর কি। এরপর হচ্ছে স্টোরিজ একটা প্লেসমেন্ট। আমরা যখনই মোবাইলের মাধ্যমে যেটা হচ্ছে যে যখন ইউজ করি বা যেটা হচ্ছে আমরা যখন ইউজ করি, তখন একদম মানে ল্যাপটপ ইউজ করি, যেভাবে ইউজ করি না কেন, একদম আমরা ঢোকার পরে উপরে একদম ফার্স্টের দিকেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার স্টোরিজটা আসলে ভার্টিক্যাল কন্টেন্ট ওখানে শো করে। তো আপনি ওই স্টোরিজটাকেও টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারবেন। এরপর হচ্ছে মার্কেট প্লেসটা হচ্ছে ফেসবুকের দেখবেন একটা অপশন, সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আপনার বাই অ্যান্ড সেল হয়। তো এই এটাও একটা প্লেসমেন্ট। এখানে হচ্ছে একদম মানে মার্কেট প্লেসের হোমেও অ্যাড শো হয়। এছাড়া আপনি যখন ওখানে সার্চ করবেন, আপনি ব্রাউজ করবেন, সেখানেও মানে আপনার অ্যাড প্লেস হয়। এরপর হচ্ছে সার্চও একটা প্লেসমেন্ট। এটা হচ্ছে দেখবেন আপনি এখন একদম উপরে আপনার ফেসবুকের সার্চের অপশন থাকে, সেখানে আপনি সার্চ যখন করবেন যে কোনো কিছু, ধরেন আপনি সার্চ করলেন হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, অথবা আপনি কিছু পারচেস করতে চান, কিছু একটা লিখলেন, তখন দেখবেন ওই আপনার যে সার্চ করেছেন ওই জায়গাটায় দেখবেন যে কোনো না কোনো অ্যাড আপনি দেখতে পান, ঠিক আছে। এটা হচ্ছে সার্চের প্লেসমেন্ট। তো এগুলো আমি এতক্ষণ যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে যে প্লেসমেন্টগুলো আছে, ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যেই প্লেসমেন্টগুলো আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের প্লেসমেন্টগুলো নিয়ে। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মধ্যেও আপনার যেটা হচ্ছে একটা হচ্ছে ফিড নিয়ে আমি যেটা কথা বললাম ফেসবুকের ক্ষেত্রে, সেম জিনিসটাও এখানে। আর স্টোরিও সেম, ফেসবুকের যেরকম স্টোরি প্লেসমেন্ট যেটা, ইনস্টাগ্রামে প্লেসমেন্টটাও সেম। এক্সপ্লোরটা নিয়ে আমি একটু বলি। এক্সপ্লোরটা হচ্ছে ইনস্টাগ্রামে দেখবেন যে আপনার পছন্দ অনুযায়ী, মানে আপনি যে ধরনের বিজনেস বা ব্র্যান্ড আপনি ফলো করেন, হ্যাঁ, সেই আপনার ইন্টারেস্টের উপর বেস করে এক্সপ্লোরটা ক্রিয়েট হয়। এটা হচ্ছে দেখবেন যে আপনার যে সার্চের যে অপশনটা, সেটা আপনি ক্লিক করলে সেখানে যে বিভিন্ন কন্টেন্ট দেখেন, ওখানে একটা কন্টেন্ট যখন আপনি ক্লিক করবেন তখনই দেখবেন সেটা
ক্লিক করার পর যেটা ওপেন হয় দ্যাটস কল এক্সপ্লোর প্লেসমেন্ট। ওইখানে দেখবেন যে বিভিন্ন অ্যাড শো করে। এটা হচ্ছে আপনি যখন ওই কোনো অ্যাড রান করবেন এবং সেটা যদি এক্সপ্লোর প্লেসমেন্টটা যদি আপনি সিলেক্ট করে দেন, তখন ওই জায়গাটায় যেই আপনার অডিয়েন্স থাকবে তারা আপনার অ্যাডটা দেখতে পাবে। এরপর আমরা চলে আসলাম, সেটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে এটা হচ্ছে অফ ফেসবুক একটা প্লেসমেন্ট। মানে আমরা তখন যেটা হচ্ছে যে ফেসবুক নিয়ে কথা বললাম, ইনস্টাগ্রাম নিয়ে কথা বললাম, এগুলোর বাইরে আপনি যদি অ্যাড দেখাইতে চান সেটা সেই জায়গাটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। এটা হলো যে ধরেন মোবাইল সাইট অথবা অ্যাপ, যেই অ্যাপ এবং মোবাইল সাইটগুলা ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন করে, হ্যাঁ, সেই অ্যাপ অথবা অ্যাপ এবং মোবাইল সাইটের মধ্যে আপনি যেটা করতে পারবেন, আপনার অ্যাড শো করতে পারবেন। তো সেক্ষেত্রে নেটিভ অ্যাড আপনি দেখাতে পারবেন, নেটিভ যে প্লেসমেন্টটা সেই প্লেসমেন্ট আপনি ওখানে পাবেন। তারপর হচ্ছে ব্যানার, আপনি ব্যানার অ্যাড যেগুলো সেটা দেখাইতে পারবেন ওখানে। আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল, এটা হচ্ছে যে একদম ফুল স্ক্রিন ইমেজ আর কি। এটা সাধারণত আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনার অডিয়েন্স গেমস খেলছে, গেমসের একটা লেভেল কমপ্লিট হলো, তখন দেখা যায় ফুল স্ক্রিন ইমেজ একটা অ্যাড তাকে দেখানো হয়। তো ওই জায়গাটার হচ্ছে ইন্টারস্টিশিয়াল আপনার প্লেসমেন্টটার নাম আর কি। এরপর হচ্ছে ইনস্ট্রিমটাও তো আগেই আপনি ধরেন অ্যাপসের মধ্যে আছেন, বাট সেখানে একটা ইনস্ট্রিম মানে একটা ভিডিওর মধ্যে আপনি এরকম যেটা হচ্ছে আপনি ইনস্ট্রিম অ্যাডটা আপনি দেখতে পারবেন। এরপর রিওয়ার্ডেড ভিডিও হচ্ছে, এটা হচ্ছে আগে যেটা আপনার ইন্টারস্টিশিয়াল যেটা বললাম সেটা হচ্ছে একটা ফুল আপনার মোবাইল যেটা সেটা ইমেজ, আর রিওয়ার্ডেড হচ্ছে ভিডিও যেটা সেটা হচ্ছে ফুল মোবাইল, এটা হচ্ছে আপনার ভিডিও। তো এই রিওয়ার্ডেড ভিডিও আপনি যেটা করতে পারবেন অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে আপনি দেখাতে পারবেন, এই প্লেসমেন্টটাতে আপনি দেখাতে পারবেন। এরপর হচ্ছে মেসেঞ্জারের মধ্যে প্রথমেই আসা হচ্ছে ইনবক্স যে প্লেসমেন্টটা। ইনবক্স প্লেসমেন্টটা হচ্ছে দেখবেন যে আপনি ইনবক্সে আপনি আপনার পরিচিত সবার সাথে যখন কমিউনিকেশন করছেন বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করছেন, এই যে আপনার মানে আপনার মেসেজিংয়ের যে জায়গাটা ইনবক্সটা, সেই জায়গাটায় মাঝখানে দেখবেন যে কোনো একটা কোম্পানির অ্যাড চলে আসে। তো সেক্ষেত্রে দেখবেন ডান পাশে ছোট্ট করে দেখবেন একটা ছবিও থাকবে, ওই অ্যাডের ছবিও থাকবে, ছবির পাশাপাশি ওইখানে আপনি ক্লিক করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এরপর স্টোরিজটা তো ওই আগের মতোই, অন্য যেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো একদম উপরে এই যে এখানে দেখতে পারবেন আপনি, আর একটু মানে এই জায়গাটায় আর কি দেখায় আর কি, আপনার মেসেঞ্জারের উপরেই দেখতে পারবেন স্টোরিজের একটা জায়গা থাকে, সেই জায়গাটায় আপনি স্টোরিজ যে থাকে প্লেসমেন্টটা, ওই প্লেসমেন্টটাও আপনি অ্যাড দেখাতে পারবেন। এরপর আসে স্পন্সর মেসেজটা, এটা হচ্ছে আপনি যখন এই স্পন্সর মেসেজ প্লেসমেন্টটা সিলেক্ট করতে হলে আপনি মেসেজ অ্যাড যখন আপনার রান করবেন, তখন আপনি যেটা করতে পারবেন এই স্পন্সর মেসেজটা আপনি যেটা হচ্ছে অ্যাজ এ প্লেসমেন্ট আপনি ইউজ করতে পারবেন। এটা হলো যে আপনার অলরেডি যারা আপনার বিজনেসের যেটা হচ্ছে যে ইনবক্সে অলরেডি যারা আসছে, বিভিন্ন কমিউনিকেশন করছে, মানে অলরেডি আপনাকে এর আগে মেসেজ অলরেডি দিয়েছে যারা, তাদেরকে যদি আপনি ওই প্লেসমেন্টটাতে ওই জায়গাটাতে যদি অ্যাড দিতে চান, তাদেরকে সরাসরি দিতে চান, তো ওইখানে আপনি যে অ্যাড মানে প্লেসমেন্ট, ওই প্লেসমেন্টটা যে একটা মানে প্লেসমেন্টটা সেটাকে বলে স্পন্সর মেসেজ। তো স্পন্সর মেসেজটা নিয়ে আমি আরও ক্লিয়ার এবং আরও ডিটেলস আলোচনা করব যখন আমরা মেসেজ অ্যাড নিয়ে আলোচনা করব। ওইখানে একটা অপশন আছে স্পন্সর মেসেজ, তো ওইটা নিয়ে যখন আমি আরও কথা বলবো তখন আমি আর ইন ডিটেলস করব যে কাদের ওই এই আপনি চাইলেই যে একদম সবাইকে মেসেজ দিতে পারবেন কি না, মানে যারা কিনা রিসেন্ট মানে মেসেজ আপনাদেরকে দিয়েছে তাদেরকে কি দিতে পারবেন, নাকি কতদিন পরে পুরানো কাস্টমারদেরকে দিতে পারবেন, ইন ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো। এই বিষয়গুলো আছে, আসলে আমি জাস্ট এই জন্য একটা হিন্স দিয়ে রাখলাম, এই বিষয়গুলো আছে এই স্পন্সর্ড মেসেজের ক্ষেত্রে। তো যাই হোক, এই ওভারঅল এই বিষয়গুলোই ছিল আজকের প্লেসমেন্টের ইন ডিটেলস। আশা করছি এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা হচ্ছে যে আপনাদের এই প্লেসমেন্ট কিন্তু ডিপেন্ডস অন অবজেক্টিভ। এই সব প্লেসমেন্টে সবসময় আপনি সব অবজেক্টিভ অ্যাভেলেবেল পাবেন সেটা কিন্তু না। আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাড করেন তখন দেখা যাবে যে কোনো আপনার যেটা হচ্ছে প্লেসমেন্ট মিসিং হতে পারে, রিচ ক্যাম্পেইন রান করবেন, কনভার্সন রান করবেন, মেসেজ রান করবেন, এক সময় কিন্তু মানে সব সময় কিন্তু একদম সব প্লেসমেন্ট থাকবে না, কিছু মিসিং হতে পারে। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা যখন রান করব তখন আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব যে আপনি কোন প্লেসমেন্ট, কোন অবজেক্টিভে কোন
যেটা হচ্ছে প্লেসমেন্ট পাচ্ছেন। তো আর যদি অবজেক্টিভ সম্বন্ধে টোটাল যে অবজেক্টিভগুলো আছে অ্যাড অবজেক্টিভগুলো সেটা সম্বন্ধে যদি আপনারা জানতে চান, আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে আমাদের টোটাল প্লেলিস্টটা দিয়ে দিব, সেখানে টোটাল অবজেক্টিভের যে একটা ভিডিও করা আছে, ওখান থেকে আপনি একদম ক্যাম্পেইন যে অবজেক্টিভগুলো আছে সকল অবজেক্টিভ নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখলেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি কিছু আপনারা শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন কিছু, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ আপনি যদি একটা লাইক দেন তাহলে দেখা যাচ্ছে যে আরেকটি ভিডিও করার অনুপ্রেরণা পাই, ভালো লাগে যে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটা লাইক দিবেন, আর যদি মনে করেন যে আপনাদের কাউকে এই বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করা দরকার, তাহলে সেটা শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলটাতে ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।